ইতিহাস লুকানো পুরানো স্থাপনা দাঁড়িয়ে আছে আজও মানুষের মধ্যে। মেঘালয় পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য আপনি মুগ্ধ হতেই বাধ্য। নলজুরি কংক্রিটের পিচ, তার সামনে দাঁড়িয়ে আছে দুইটি ঝর্ণা। 0 পয়েন্ট জাফলং, সামনে দাঁড়িয়ে আছে হাজারো পর্যটক। ইন্ডিয়ার ডাউকি এলাকাতেই আছে আবার ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি, কি নিয়ে ভিডিও আসছে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, দেখে থাকবেন এই ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জাফলংয়েরা। আমাদের জাফলং আমাদের সিলেটের সৌন্দর্য, আমাদের সিলেটকে আরো বৃদ্ধি করে তুলেছে এই জাফলংয়ের সৌন্দর্য। ভ্রমণ মানে নতুন কিছু দেখা, নতুন কিছু অনুভব করা। আজকের যাত্রা শুরু করছি আমাদের বড়লেখা খাটালতলি থেকে গন্তব্য জাফলং। ভোরের নরম আলো, রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। চারপাশে সবুজ, শান্ত, নীরব একটা পরিবেশ। মনে হয় শহরের সব ব্যস্ততা যেন পিছনে ফেলে এসেছি। বড়লেখা থেকে জাফলং যাওয়ার এই রাস্তাটা প্রকৃতিক এক জীবন্ত কেন্দ্র। মাঝে মাঝে ছোট্ট গ্রাম, রাস্তার পাশে গাছ আর মানুষের সহজ সরল জীবন। জীবনটাও যেন এমন একটা পথ যেখানে আমরা শুধু হেঁটেই যাই, পথে পথে খুঁজে পাই নিজের গল্প। রাস্তায় হাঁটলে মনে হয় সময়টা একটু ধীরেই চলে, সব চিন্তা দূরে চলে যায়, শুধু থাকে প্রকৃতি আর এক টুকরো শান্তি। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় আমি আমার সর্বসুখ খুঁজে পাই। Sahabat ya kawan, boleh sahabat ya kayak tinggal banyak pakai boleh kayak sa. Bu ya lah, batia, bu ya batia loh. সকাল সকাল আমরা নাস্তা করতে চলে আসলাম একটি ছোট্ট হোটেলে। সেখানে নাস্তা শেষ করে আমরা বের হয়ে যাব। আমরা সবাই খুব ভোরে বের হয়েছি, তাই আমরা সকাল সকাল চা খেয়ে নিলাম, কারণ আমরা সিলেটি, আমরা চা খেতেই হবে। শাহপরান ব্রিজের টুল দিয়ে আমরা মাত্র বের হই। আমাদের সিলেটের শাহজালাল শাহপরানের ইতিহাস পুরো বাংলাদেশ জানে না এমন কেউ হয়তো বা নেই, তবে আমাদের এই সিলেটের ইতিহাস সবারই জানা। আমার সামনে আপনারা দেখতে পারতেছেন বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এটা কোনো প্রতিষ্ঠান নয়, এটা হাজারো তরুণের স্বপ্ন গড়ার কারখানা। আমারও এক সময় স্বপ্ন ছিল বিকেএসপিতে ভর্তি হব, তবে বিকেএসপিতে ভর্তি হওয়া আমার জন্য সম্ভব হয় নাই বা হয়ে ওঠে নাই। তবে আমরা আজকে যেই জায়গায় যাচ্ছি আমাদের সিলেটের অন্যতম সুন্দর একটা জায়গা, যা আমাদের সৌন্দর্য তুলে ধরেছে, আমাদের সিলেটকে আরো অদ্ভুত করে তুলেছে, এই আমাদের জাফলং। তবে আজকে আমরা জাফলং যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন, আমরা এই সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। দুই
চারপাশে রাস্তা, মানুষ যাচ্ছে, গাড়ি চলছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো স্থাপনা, যেখানে অনেকে দেখে কিন্তু কেউ থেমে থাকে না। এই জায়গাটা দেখলে মনে হবে পুরনো একটা বাড়ি, কিন্তু এই দেয়ালের ভেতরে লুকিয়ে আছে সময়ের গল্প, যে গল্প হয়তো আজও কেউ পুরোটা জানে না। অনেক বছর আগে এই জায়গাটা হয়তো ছিল মানুষের আশ্রয়, হয়তো কারো স্মৃতি, কারো গল্প। সময়ের সাথে সাথে মানুষ বদলেছে, রাস্তা বড় হয়েছে, কিন্তু এই স্থাপনাটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, নীরব সাক্ষী হয়ে। এক পাশে আধুনিকতা, অন্য পাশে ইতিহাস। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই পুরনো গড়টা, যেন অতীত আর বর্তমান এর মাঝখানে একটা সেতু। শহরের কোলাহল থেকে একটু দূরে আমি চলে এসেছি এমন একটা জায়গা যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি। আপনি যদি কখনো ক্লান্ত হয়ে যান তাহলে এমন একটা জায়গায় চলে আসুন, হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন নিজেকে। কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে চারপাশে শুধু প্রকৃতি আর আপনি একা? আজ আমি চলে এসেছি এমন একটা জায়গা যেখানে শব্দ নেই, আছে শুধু নীরবতা আর শান্তি। চারিদিকে যত দূর চোখ যায়, সবুজ আর মাটির এক অদ্ভুত মিশ্রণ। দূরের পাহাড়গুলো যেন আকাশ ছুঁতে যাচ্ছে। এখানে দাঁড়ালে মনে হয় শহরের সব ব্যস্ততা কোথায় যেন হারিয়ে গেছে। জীবনে আমরা অনেক কিছু খুঁজি, সফলতা, টাকা, স্বপ্ন, কিন্তু মাঝে মাঝে দরকার এমন কিছু মুহূর্ত যেখানে আমরা সবকিছু ভুলে গিয়ে শুধু নিজেকেই খুঁজে পাই। প্রকৃতি কখনো আমাদের কাছে কিছুই চায় না, কিন্তু সবসময় আমাদের দেয় শান্তি, ভালোবাসা আর একটা নতুন শুরু করার শক্তি। আপনি যদি কখনো ক্লান্ত হয়ে যান তাহলে আপনি পাহাড় ঘুরতে যান, সেই ক্লান্তি ছেড়ে আপনি হয়ে যাবেন আবার শক্তিশালী, আবার নিজের জীবন ফিরে পাবেন। পাহাড় এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সব অনুভূতি প্রকাশ করা যায়, নিজেকে আবার খুঁজে পাওয়া যায়। নিজেকে খুঁজে পাওয়ার জন্য হলেও পাহাড় ঘুরতে যান। জাফলং শ্রীপুর রাস্তা, দুই পাশে সবুজ, একদম শান্ত। মনে হয় যেন প্রকৃতি নিজেই এক পথ সাজিয়ে দিয়েছে, আর প্রকৃতির মুড়ে মুড়ে নতুন একটা দৃশ্য সামনে আসে। গাড়ি চলতে থাকে, রাস্তার পাশে হঠাৎ করেই চোখে পড়ল চায়ের বাগান, সবুজ একটা অসীম সমুদ্র। এই যে জায়গাটা দেখছেন, এটা কোনো সাধারণ মাঠ না, এটা জাফলং এর এক টুকরো গল্প। এখানের মাঠ মানে সবুজ ঘাস। এখানের মাঠ তৈরি করা হয়েছে কংক্রিট, ছোট ছোট পাথরের টুকরা দিয়ে। আর এই মাঠের ঠিক সামনে দাঁড়িয়ে আছে দুইটা ঝর্ণা, যেগুলো নেমে এসেছে মেঘালয় পাহাড় থেকে। পাহাড়ের বুক চিরে নামা এই পানির শব্দ আর ছেলেদের ক্রিকেট খেলার উচ্ছ্বাস, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ভাবুন তো, একদিকে কংক্রিটের শক্ত পিচ, অন্যদিকে দুইটা ঝর্ণা নরম সৌন্দর্য তৈরি করেছে। এর মাঝে আপনি বসে খেলা দেখতেছেন। এই অনুভূতিটা যা প্রকাশ করা যাবে না।
কথা বলতে বলতে চলে আসলাম আমরা জাফলংয়ে। জাফলং এমন একটা জায়গা আমাদের সিলেট করে তুলেছে আরো সৌন্দর্য। সিলেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের জাফলংয়ে যথেষ্ট। আমাদের বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই জাফলং দেখার জন্য মানুষ আসে। বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্ত সব প্রান্তই থেকেই জাফলং দেখার জন্য আসে। শুধু জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আসে। ওপাশে দেখা যায় সুন্দর একটা গ্রাম যার নাম ডাউকি। এই ডাউকি গ্রাম আমাদের জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনারা আমার সামনে দেখতে পারতেছেন শত শত গাড়ি, হাজার হাজার পর্যটক এসেছে এই জাফলংয়ে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে এসেছে এই জাফলং দেখার জন্য, জাফলংয়ের সৌন্দর্য উপভোগের জন্য। বাংলাদেশের সব প্রান্ত থেকেই এই জাফলং দেখার জন্য এসেছে। ঈদের পরপরই এই জাফলংয়ে এত পরিমাণ মানুষ ছিল যা বলার বাহিরে। আমাদের জাফলং এবার রেকর্ড করে ফেলেছে মানুষের এই পর্যটকের জন্য। তবে আজকে আমরা গেছি ঈদের চতুর্থ দিনে এত মানুষ, যা প্রথম দিনের তুলনায় খুব কম। তাও প্রচুর মানুষ, হাঁটা যায়নি। পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় স্বপ্নের ভিতরে এসেছি। আজ আমি দাঁড়িয়ে আছি জাফলংয়ে প্রাকৃতিক অপরূপ সৃষ্টির মাঝে। এই রহস্যময় ঘেরা এই কালো পাথরটি, এই পাথরের উপরে একটি ছোট্ট মাজার, যা অনেকেই জানে না। এই নদীটা চলে গেছে সীমান্ত পেরিয়ে পৌঁছেছে ভারতের দিকে। আমার সামনে দেখতে পাচ্ছেন ডাউকি এলাকা। বাংলাদেশ আর ভারতের মাঝখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত অনুভূতি কাজ করছে। এক পা এদিকে বাংলাদেশ আর এক পা ওইদিকে ভারত, কিন্তু প্রকৃতি কি আর কোনো সীমান্ত মানে? আমার সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। যেই ব্রিজের জন্য জাফলং এতই বিখ্যাত। হালকা বাতাসে এই ব্রিজটা দুলতাছে। তবে অপরূপ সৌন্দর্য সামনে থেকে না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না জাফলং কতটা সুন্দর। এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জাফলং আজ এতই বিখ্যাত হয়েছে। হ্যালো গাইস, বুঝছো নি আইলাম জাফলং তারা লগে ফা খাইতাম করে আইয়া পাখানি চুদারির বাইতে আমারে তো ইয়া তারা গোসল ওরা তারা আমারে বেগ বইতে আমি আপনারা দেখাই কি করে তারা আমি আপনারা দেখাই দেখবাই না ও দেন দেখাবার আল্লাহ দেখাবার ইমরান সুলতান দেখাবার আর ও দেন বেগ আর আমার তারা তো ইয়া কথা বেগ বইতা আমি বেজালে বসতে দেবা পানির বই নাই এটা ওই দেখো আমার তারা বেগ বলা লাগে আসলে আমি জানি কি করে সুদাউরির ভুয়ান আর বাড়িতে গেল রে সুদাউরির ভুয়ান আরে বাবা না ফের তালা নাই রে কি করে আবে ইউ করুন কোন বুঝছস না চারিদিকে শুধু গাছ, পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো, মাটির গন্ধ আর হালকা বাতাস, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এখানে এসে একটা জিনিস বুঝলাম, একাকিত্ব মানে একা থাকা নয়। একাকিত্ব মানে নিজের সাথে একটু সময় কাটানো। জীবনে আমরা সব সময়ই তো দৌড়াই, কিন্তু কখনো থেমে ভাবি না আমরা আসলে যাচ্ছি কোথায়। এই গাছ বাগানটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, তবু সব কিছু ঠিক সময় হয়ে যায়। আপনি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে এমন একটা জায়গায় আসুন, হয়তো এখানে আপনি আবার নিজেকে খুঁজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবারও দেখা হবে। আর যারা যারা আমার ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর
এই ইউটিউবটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।